হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের নতুন একটি সেটিংস নিয়ে আলোচনা করব। আজকে যে সেটিংসটা নিয়ে আলোচনা করা হবে আপনাদের মাঝে, এটা হলো আপনার অ্যান্ড্রয়েড ফোনের সম্পূর্ণ নিরাপত্তা নিয়ে। অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোনটি কোনো প্রকার অ্যাপ ছাড়া কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস এর মাধ্যমে নিরাপত্তা দিবেন, কিভাবে সিকিউরিটি দিবেন, কিভাবে আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় আপনার ফোনটি কিভাবে ফেস লক করবেন, কিভাবে বডি লক করবেন, এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে। অর্থাৎ আপনার বডি বা ফেস ছাড়া কেউ আনলক করতে পারবে না, বিভিন্ন ধরনের তথ্যগুলো এখানে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পারলে আশা করি বুঝতে পারবেন, জানতে পারবেন। তো আমি আবারও বলি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার ফোনে যে সিকিউরিটি নিয়ে আলোচনা আছে সেগুলো জানতে পারবেন, দেখতে পারবেন এবং নিজের থেকেই আপনার ফোনের সিকিউরিটিটা অন করতে পারবেন। এখানে আপনি কিভাবে আপনার কাছে ফোন না থাকলে কিভাবে ফ্যাক্টরি ডাটা রিসেট করে দিবেন, কিভাবে কি করে দিবেন, সেই বিষয়গুলো সমস্ত কিছু কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস এর ভিতরে আছে। তো এই কাজটা করতে হলে আপনাকে যে যে বিষয়গুলো ফলো করা লাগবে, তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি একটু কথা বলে রাখি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আমি এখন সরাসরি অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে চলে যাব। সরাসরি এখান থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে সিকিউরিটিতে যাবেন। যেহেতু আমি অ্যান্ড্রয়েড ফোনের সিকিউরিটি আলোচনা করব, তো অবশ্যই অ্যান্ড্রয়েড ফোনের সিকিউরিটিতে চলে যাবেন। তো দেখুন, এই যে সিকিউরিটিতে ক্লিক দিবেন। সিকিউরিটিতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাকে স্ক্রিন লক আছে, এখান থেকে আপনি লক করতে পারেন। তো এখানে যদি আপনার লক না থাকে তো লক করবেন না। তো এখান থেকে লক করে নেবেন, আপনার যে লকটা ভালো লাগে, ধরুন আমি প্যাটার্ন লকটা করে নিব। এখানে প্যাটার্ন লক দিয়ে দিবেন একটা। আমি জাস্ট আপনাদের প্রথমে লক দেখাইতেছি। যে কোনো একটি ফোনে লক রাখবেন, লক রাখার পরে লক হয়ে গেল। এরপরে দেখুন 2 নম্বরে একটি অপশন আছে স্মার্ট লক। এই স্মার্ট লকটাই আছে আপনাকে কিভাবে স্মার্ট একটা লক দিবেন আপনার বডি ফেস তারপরে মুখ ফেস বা যে কোনো একটি ফেসের মাধ্যমে বা একটি নির্দিষ্ট একটি পেলেজ বা নির্দিষ্ট একটি ডিভাইসের মাধ্যমে কিভাবে লক করবেন সেটা দেখানো হবে। এখান থেকে স্মার্ট লকে ক্লিক করবেন। স্মার্ট লকে ক্লিক করার পর আমি তার আগে একটু বিষয় দেখিয়ে দিই। আমার ফোনটি যদি এখন লক করি, এখন লক করার পরে অন করলে, এখন যদি আমি এটাকে অন করতে যাই তাহলে কিন্তু আমাকে 100% প্যাটার্ন দিয়ে অ্যাপটা ওপেন করতে হবে। কিন্তু আমি যখন স্মার্ট লকটা অন করব, দেখুন স্মার্ট লকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেটা দিয়েছিলাম সেটা দিব। সেটা দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট অন বডি ডিটেকশন, অর্থাৎ আমার বডি ডিটেকশন করলে লকটা খুলে যাবে, সেই বিষয়টা এখানে দেখাবো। অন বডি ডিটেকশনে যাব, যাওয়ার পরে এটি অফ আছে, এটিকে অন করে দিব। দেন কন্টিনিউতে ক্লিক দিব। জাস্ট আমার এটাকে অন হয়ে গেল। এখন যদি আমার অ্যান্ড্রয়েড ফোনটি লক করে, দেখুন লক করলাম। লক করার পর এটাকে জাস্ট সিলেক্ট করব, অটোমেটিক্যালি লক খুলে যাবে। দেখুন লকটি খুলে গিয়েছে। এভাবেই আর যখন আপনি এই স্মার্ট লকটি করবেন না, তখন কিন্তু আপনাকে পুরো প্যাটার্নটা দিয়ে আনলক করতে হবে। এই ফোনটি যখন অন্য কেউ নিবে তখন কিন্তু এই প্যাটার্নটা না দেওয়া পর্যন্ত কেউ আনলক করতে পারবে না। কিন্তু আপনার ক্ষেত্রে আপনাকে ওই প্যাটার্নটা আর অন করা লাগবে না, অটোমেটিক্যালি আপনার সামনে আসলে অটোমেটিক্যালি সিলেক্ট করলে লকটা খুলে যাবে। আমি আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হলো আপনার ফোনটি চুরি হয়ে যাবে কিন্তু সেই ফোনটির সিকিউরিটি কিভাবে দিবেন, আপনার ফোনটি কিভাবে লক করে দিবেন, ফ্যাক্টরি ডাটা রিসেট করে দিবেন, এই বিষয়গুলো দেখাবো। এটাও আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস থেকে করতে পারবেন। সরাসরি সেটিংসে যাবেন। আমি আবারও দেখিয়ে দিই। এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে আসার পর সেম ভাবে এখান থেকে সিকিউরিটিতে আসবেন। দেখুন সিকিউরিটিতে আসবেন। সিকিউরিটিতে আসার পরে এখান থেকে ট্যাপ করে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখুন মোবাইল অ্যান্টি থিপ, খুব ভালোভাবে দেখুন, মোবাইল অ্যান্টি থিপ লক দা ফোন অর ওয়াইপ ডাটা রিমোটলি, অর্থাৎ যে কোনো ডাটা ওয়াইপ করে দিতে পারবেন অটোমেটিক্যালি। এটাকে ওয়াইপ করার জন্য এখানে দেখুন 2টি অপশন আছে। আমি যদি আবার এখানে ক্লিক দিই, দেখুন মোবাইল অ্যান্টি থিপ, এখানে ক্লিক দিব। এখানে ইউজ প্রিভিয়াস সেটিং সেট আপ এ নিউ সেটিং, অর্থাৎ আমি যে আগের সেটিং করে আসছিলাম সেটাকে এখানে করবেন নাকি আপনি নতুন সেটিং দিবেন। তো আমি চাইতেছি ইউজ প্রিভিয়াস সেটিংস বা সেট আপ এ নিউ সেটিং এ ক্লিক করে এটা নতুন একটা সেটিং দেখিয়ে দিব আপনাদের। এখানে নতুন সেটিং দেখানো হয়ে গেছে। দেখুন উপরে লেখা আছে সেট দ্য এন্টিটি পিন, অর্থাৎ এই এন্টিটি পিনটা আপনাকে একটি পিন সেটআপ করতে হবে। তা চাইতেছি আমি 1 2 3 4 5 6 এটা দিয়ে দিব, 1 2 3 4 5 6 এটা দিয়ে দিব। দেওয়ার পর নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনাকে 3টি নাম্বার চাবে, আপনাকে 3টি নাম্বার সিলেক্ট করবেন। এই 3টি নাম্বারে হলো আপনি যে নাম্বার দিয়ে মেসেজ দিবেন এই সেটে, সেই মেসেজের মাধ্যমে লক হবে, ফ্যাক্টরি ডাটা রিসেট হবে, এই বিষয়গুলো হবে। এবং আপনার ফোনটি যদি কেউ চুরি করে নিয়ে যায়, যাওয়ার পরে আপনার ওই সেটে যে সিম লাগাবে সেই সিমটি অটোমেটিক্যালি আপনার ফোনে মেসেজ আকারে চলে আসবে। এটা অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস থেকে এটা করতে পারবেন। তো চাইতেছি আমি একটা নাম্বার দিয়ে দিব, তারপর আরেকটি নাম্বার এখানে বসিয়ে দিব। এভাবে আপনি 3টি 4টি 5টি নাম্বার 3টি নাম্বার বসিয়ে দিবেন। 3টি নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখান থেকে সেটিংসে ক্লিক দিবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন আপনার কিন্তু 3টি নাম্বার 3টি অপশন এখানে দেওয়া আছে।
রিমোট কন্ট্রোল কমান্ড ওয়েন ইউর মোবাইল ইজ লস্ট, অর্থাৎ আপনার মোবাইলটি যখন হারিয়ে ফেলবেন, ইউ ক্যান কন্ট্রোল ইট রিমোটলি বাই সেন্ডিং SMS, অর্থাৎ আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন একটি মেসেজ সেন্ড করে ভিয়া ইমার্জেন্সি কন্ট্যাক্ট। এখন আপনাকে যেটা করতে হবে, দেখুন প্রথমে আছে রিমোট ফোন লক, অর্থাৎ আপনার ফোনটি লক করার জন্য জাস্ট যে নাম্বার বসিয়ে দিয়েছেন এই নাম্বার দিয়ে ওই সেটে মেসেজ করতে হবে। দেখুন #LOCK লক এটা লিখে মেসেজ করতে হবে। ডাটা যদি উইপ করতে চান তাহলে কি করতে হবে, দেখুন এইটা লিখে #ডেস্টোরি এইটা লিখে মেসেজ করলে অটোমেটিক্যালি ওই ফোনের ডাটাগুলো উইপ হয়ে যাবে। এরপরে দেখুন পেজ ব্যাক এন্টিটি পিন, অর্থাৎ আপনি যদি নতুন কোনো পাসওয়ার্ড করতে চান তাহলে দেখুন এই যে পাসওয়ার্ড আছে এটা লিখে পাঠিয়ে দিতে হবে। এটা লিখে যখন আপনি মেসেজ করবেন তখন অটোমেটিক্যালি সেটাকে আপনাকে এইভাবে দিয়ে দিব। তো এটাকে করতে হলে দেখুন এই যে ব্যাকআপ দা রিমোট কন্ট্রোল কমান্ড ইমার্জেন্সি কন্ট্যাক্ট ভিয়া SMS, জাস্ট এটা টিক চিহ্ন দিবেন, তারপর সেন্ড মেসেজে ক্লিক দিবেন, তারপর থেকে এটা চালু হয়ে যাবে। তো আমি এটা যেহেতু করবো না, যেহেতু অন্যান্য নাম্বার দিয়ে করছি, এটার জন্য এটা খুব প্রয়োজন নাই। তো আমি আবারও বলি, এগুলো যখনই করবেন তখন সে যদি কোনো সিম চেঞ্জ করে কোনো কিছু করে সাথে সাথে আপনার ফোনে মেসেজ আকারে চলে আসবে এবং আপনি সেই আকারে এখান থেকে ফোন লক, ডিস্টোরি বা পাসওয়ার্ড এগুলো করে দিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের 100% ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অন্ততপক্ষে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া যদি আপনাদের আরো কিছু জানার থাকে তো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি আপনাদের সঠিক তথ্য দিয়ে আমি হেল্প করার চেষ্টা করব। তা ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।